নমস্কার। আজকে এসে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। জগদ্ধাত্রী পুজো কেটে গেছে, সমস্ত কিছু আনন্দ হয়ে গেছে এবং সামনে ভোটের আনন্দ। কে জিতবে, কে হারবে, কে কতটা তৈরি করেছে নিজেদের, কে কতটা তাদের মিটিং মিছিল, সভা সমিতি এবং জনসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে, মানুষের কাছে তাদের নিজেদের কথা তুলে ধরেছেন, সেইটাই বড় কথা। বাংলার বুকে ৬টা বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হচ্ছে। সেখানে উত্তর ২৪ পরগনা হারোয়া আছে, নৈহাটি আছে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর আছে, বাঁকুড়ার তালডাংরা আছে, আলিপুরদুয়ারের মাদারিহাট আছে এবং কোচবিহারের সিতাই আছে। আজকের আলোচনা সেই আলোচনা নয়। আজকের আলোচনা সেইটা নয় যেখানে সিতাই কেন্দ্রে বামপন্থীরা ফরওয়ার্ড ব্লককে কেন ছাড়লো, কিংবা মাদারিহাটে আরএসপিকে কেন ছাড়লো, কিংবা মেদিনীপুরের দিকে সিপিআইকে কেন ছাড়লো, তালডাংরাতেই কেন শুধু সিপিএম সঙ্গে নিয়ে বসে রইল, কিংবা হারোয়া কেন্দ্রে কেন আইএসএফ এর সাথে আবার সেই নতুন করে পুরনো প্রেমকে জাগ্রত করলো, কিংবা নৈহাটি যেখানে সিপিআইএমএল লিবারেশনের কাছে নকশালপন্থীদের কাছে নিজেদের আত্মসমর্পণ করলো। আজকের ভিডিও কিন্তু তার জন্য নয়। আজকের ভিডিও এইটাও নয় যে মাদারিহাটে বিজেপি কোন প্রার্থীকে দিল, সেই শ্রমিক হত্যাকারী কুখ্যাত তারকেশ্বর লোহারের ছেলে রাহুল লোহারকে কেন দিল। আজকের এই আলোচনা কিন্তু তার পরিপ্রেক্ষিতে নয়। আজকের আলোচনা হচ্ছে যে যখনই নির্বাচনের ঘণ্টা নিঘণ্ট যখনই আসে, যখন নির্বাচন নিয়ে বিভিন্ন মিডিয়াতে যখন আলাপ আলোচনা যখন শুরু হয়, ঠিক সেই সময় প্রত্যেকটা টিভি চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়াতে এবং প্রত্যেকটা জায়গায়, সেখানে ট্রামে বলুন, ট্রেনে বলুন, বাসে বলুন, প্রত্যেকের ক্ষেত্রে একটাই আলোচনা সামনে চলে আসে যে মানুষের যে সাহায্যের জন্য, মানে মানুষের পাশে দাঁড়াবার জন্য এই বাংলার সরকার যে সমস্ত প্রকল্প এনেছে, সেই সমস্ত প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে প্রধান একটা প্রকল্প। এবং এই লক্ষ্মী ভাণ্ডারের জন্যই তৃণমূল কংগ্রেস ভোট পায়। তৃণমূল কংগ্রেসের সরকার আগেও কন্যাশ্রী এনেছে, রূপশ্রী এনেছে, যুবশ্রী এনেছে, খাদ্যশ্রী এনেছে, খেলাশ্রী এনেছে, ঐক্যশ্রী এনেছে, সমব্যথী প্রকল্প এনেছে, বাংলার বাড়ি এনেছে, সেখানে মুক্তির আলো এনেছে এবং সবলা সেখানে এনেছে, চোখের আলো সেখানে প্রকল্প এনেছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা প্রকল্প হয়ে দাঁড়িয়েছে আলোচনার বিষয়বস্তু, যেখানে সমস্ত মহিলারাই নাকি সেই জন্য ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এবং বাংলায় যত বিরোধী দল আছে, সমস্ত বিরোধী দল একে বলছে ভিক্ষা দিচ্ছে বর্তমান সরকার, কখনো বলছে খয়রাতি করছে, কখনো বলছে উৎকোচ দেওয়া, কখনো বলছে লোভ দেখাচ্ছে, কখনো বলছে মহিলাদের নিজস্ব রোজগারের যে পথ সেটাকে সেখান থেকে তাকে বিচ্যুত করে তাকে হাত পাতার একটা অভ্যেসে পরিণত করে দিচ্ছে। কিন্তু এই যে ৬টা বিধানসভার যে উপনির্বাচন হবে, আমি যদি আপনার সাথে যদি উপনির্বাচনের যদি কথা বলি, যেমন ধরুন নৈহাটিতে লোক সংখ্যা মোট ভোটার হচ্ছে ১,৯৩,৮৩৪টা। সেখানে মহিলাই হচ্ছে ৯৭,৭৫২, পুরুষ ৯৬,০৭৪, আর তৃতীয় লিঙ্গের যেটা আছে ভোটার সেখানে ৮ জন আছে। মানে মহিলা আধিক্য এখানে বেশি নৈহাটিতে, সেই জন্য তৃণমূল জিততে পারে। আবার ধরুন আমি মেদিনীপুরের যদি কথা বলি, সেখানে ২,১১,৯১,৬৪৩ জন আছে মোট ভোটার। সেখানে বলছে যে ১,৯৮,১০০টা মহিলা ভোটার আছে, আর পুরুষ ভোটার আছে ১,৪৩,৫৪২টা। মানে সেখানেও মহিলা আধিক্য বেশি। আবার যদি মাদারিহাটের কথা যদি আমি আলোচনা করি, তাহলে সেখানে মোট ভোটার হচ্ছে ২,২০,৩৪২, সেখানে পুরুষ হচ্ছে ১,০৪,৩৬৭ এবং মহিলা হচ্ছে ১,১১,৯৭০। এখানেও কিন্তু মহিলা আধিক্য বেশি। এই যে ৩টে জায়গা নিয়ে
মহিলাদের যে সংখ্যা বেশি, ভোটার সংখ্যা, যে ভোটার সংখ্যা আমরা আগে দেখেছিলাম 2024 নির্বাচনের আগে, ঠিক আগের বর্ষে মানে 2023 জাতীয় নির্বাচন কমিশন বলেছিল যে পুরুষের চেয়ে মহিলা ভোটারের আধিক্য বেশি। অর্থাৎ পুরুষ যদি 3.6% পুরুষ এবং মহিলা হচ্ছে 5.1%, যেখানে 2024 নির্বাচনে আগের নির্বাচন থেকে 2019 নির্বাচন থেকে 2,03,00,000 মহিলা ভোটার বেশি বেড়েছিল, যার জন্য আপনার মহিলা সংরক্ষণ বিল যে বিজেপি এনেছিল। আমি সেই আলোচনায় আজকে যাচ্ছি না। আজকে যাচ্ছি যে বাংলার যে প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্প, বিরোধীরা যাদের যে প্রকল্পকে নিয়ে সারাক্ষণ আলোচনা করে, সারাক্ষণ কুকথা বলে, সারাক্ষণ তার বিরোধিতা করে, সেই বিরোধীদের অবস্থানটা আমাদের একবার দেখতে হবে। বাংলাতে এরা বিরোধিতা করছে। আবার আপনার মধ্যপ্রদেশের লাডলি বাহেন প্রকল্প বিজেপি চালু করে দিয়েছিল, 1000 টাকা দিয়ে চালু করে দিয়েছিল মধ্যপ্রদেশে 2023 সালে। সেটাকে 1250 আনলো। যেই মধ্যপ্রদেশে আবার বিধানসভা নির্বাচন হলো, বললো 1250 না, ওটাকে 3000 করা হবে জেতবার পরে। কংগ্রেসও পিছিয়ে ছিল না, কংগ্রেস বললো 1500 টাকা করে আমরা প্রত্যেক মহিলার হাতে তুলে দেবো। আবার আপনি যদি কর্ণাটকের কথা বলেন, সেই কর্ণাটকে কিন্তু সেখানে কংগ্রেস আছে, কংগ্রেস তার ইস্তাহারে প্রকাশ করলো কি, যে কংগ্রেস সেখানে ইস্তাহারে প্রকাশ করলো যে 12,000 গৃহলক্ষ্মী প্রকল্পে, গৃহলক্ষ্মী একটা প্রকল্প, সেই গৃহলক্ষ্মী প্রকল্পে কংগ্রেস বললো 2000 টাকা করে আমরা মহিলাদের দেবো, প্রতিশ্রুতি দিল, এবং সেই প্রতিশ্রুতি সে রক্ষা করেছিল তারা। এবং 2023 সালের 30 আগস্ট এই গৃহলক্ষ্মী প্রকল্পের মাধ্যমে 2000 টাকা করে মহিলারা পাচ্ছে। কিংবা আমি যদি ছত্তিশগড়ের দিকে তাকাই, সেই ছত্তিশগড়ের নির্বাচন হলো, সেখানে বিজেপি নির্বাচনের আগে বলল যে যারা বিবাহিত যারা মহিলা তাদের বার্ষিক 12,000 টাকা তাদের দেওয়া হবে, মানে মাসিক 1000 টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী তারা আবার প্রকল্প করলো 2024 সালের 1 জানুয়ারি তারা প্রকল্প করলো কি, মাহতারি বন্ধন যোজনা। তারা প্রতিশ্রুতি রক্ষা করেছে। আবার আপনি যদি বলেন তামিলনাড়ুতে কিন্তু একটা প্রকল্প চালু হয়েছে, মহিলাদের জন্য চালু করা হয়েছে। সেখানে বলছে কালাইগনার মাগালির উরিমাই থিত্তম প্রকল্প। সেখানকার মহিলারা কত পাবে? 1000 টাকা করে পাবে, মাসে 1000 টাকা। কবে করেছিল? 2023 সালের 15 সেপ্টেম্বর। সব কিন্তু আদলটা দেখবেন কপি করা। আপনি রাজস্থানে কংগ্রেস হারলো, রাজস্থানে বিধানসভা নির্বাচনে, কিন্তু সেও কিন্তু ইস্তাহারে কংগ্রেস বলেছিল যে বার্ষিক 10,000 মানে মাসে 1000 টাকা করে মহিলাদের হাতে সে নগদ সে প্রতিশ্রুতি দিয়েছিল দান করবে, মানে অনুদান দেবে। আপনি হিমাচল প্রদেশে কংগ্রেস জিতলো, হিমাচল প্রদেশের যখন নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন, তখন কংগ্রেসও বলেছিল 1500 করে দেবে, আবার বিজেপিও বলেছিল 1500 করে দেবে। কাদের দেবে? মহিলাদের দেবার প্রতিশ্রুতি। আবার আপনি যদি বলেন যে জম্মু কাশ্মীরের যে নির্বাচন, সেই জম্মু কাশ্মীরের নির্বাচনে দেখা যাচ্ছে যে জম্মুতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র যে মন্ত্রী অমিত শাহ, তিনি গিয়ে কি বলছেন পরিবারের সবচেয়ে প্রবীণতম যে মহিলা, সেই সমস্ত মহিলাদের বছরে 18,000 টাকা দেওয়া হবে, বার্ষিক 18,000 টাকা। কংগ্রেসের সঙ্গে সঙ্গে শ্রীনগরে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সেখানে তিনি বললেন যে মাসে 3,000 করে মহিলাদের দেওয়া। এই যে একটা কম্পিটিশন। এই যে আবার একটা কম্পিটিশন দেখলাম, ঝাড়খণ্ডের যে নির্বাচন এলো, সেখানে মাইয়া সম্মান প্রকল্প হেমন্ত সোরেনের সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে টাকা পাচ্ছে মহিলা। এবং যখনই সেই ঝাড়খণ্ডে নির্বাচন এলো, সেই ঝাড়খণ্ড নির্বাচন, সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা দেখতে পেলাম যে বিজেপি বলছে যদি আমাদের এই নির্বাচনের ইস্তাহারে যদি আমরা জিতে আসি, তাহলে আমাদের গোগো দিদি যোজনা প্রকল্প দেবো, মানে 2100 টাকা করে দেবো। হেমন্ত সোরেন সঙ্গে সঙ্গে বললো আমরা 2100 নয়, আমরা 2500 টাকা করে দেবো। এই যে কম্পিটিশন, প্রতিযোগিতা, যে মহিলাদের হাতে কে কত টাকা দিতে পারে, এই প্রতিযোগিতাটা কোত্থেকে শুরু হলো? এটা হচ্ছে প্রথম কথা।
উত্তর দিনাজপুরের একজন টিএমসি বিধায়ক একটা ভাইরাল হয়েছিল তার ভিডিও, যে যদি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধীদের যদি ভোট দেওয়া হয় তাহলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমরা 2024 লোকসভা নির্বাচনের আগে আমরা কোচবিহারের একজন মোর্চা নেত্রী, একজন মোর্চা নেত্রী, মহিলা মোর্চা নেত্রীকে আমরা বলতে শুনলাম 3 মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বাংলার বুকে। যখনই মেজর অর্থাৎ অনেক আসন নিয়ে বিজেপি যখন সরকারে আসবে, অর্থাৎ বন্ধ করে দেবার কথা বলা হয়েছে, তারটা যেই ভাইরাল হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী বললেন কি, বললেন তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডার চালাবার ক্ষমতা নেই, তৃণমূল জিতলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনো লক্ষ্মী ভাণ্ডার চলছে। এই লক্ষ্মী ভাণ্ডারটা কবে তৈরি হলো? 2021 সালের সেপ্টেম্বর মাসে, এবং 16ই আগস্ট থেকে দুয়ারে সরকার 15ই সেপ্টেম্বর অব্দি হয়েছিল। সেই দুয়ারে সরকারের মাধ্যমে মহিলাদের কাছ থেকে সেখানে আবেদনপত্র নিয়ে তারপর এই যুগান্তকারী যে প্রকল্প সেটা চালু হয়েছিল। সেখানে অর্থনীতিবিদ অমর্ত্য সেন, নোবেল জয়ী, তার যে সংস্থা প্রতিটি ট্রাস্ট, তার যার একটা সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষাতে কি দেখা গেল, যে সেখানে 95.9% মহিলা এই যে 500 টাকা আগে কি 1000 টাকা যেটা করা হয়েছে, যেটা 1000 টাকা করা হয়েছে, যেটা 500 টাকা ছিল, সেখানে সংসারের পেছনে খরচা করে, মানে পরিবারের পেছনে খরচা করে। 41.8% মহিলা তার সন্তানের শিক্ষার জন্য ব্যয় করে। 34% মহিলা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে নিজেদের ওষুধ, পরিবারের ওষুধের জন্য খরচা করে। আর 6.3% মহিলা এই লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পায় বাংলার বুকে, তারা কোথাও ব্যবসা তৈরি করে, কোথাও বিনিয়োগ করে, যার জন্য একটা ক্ষুদ্র শিল্প তৈরি হয়। এবং ক্ষুদ্র শিল্প তৈরি হওয়ার ফলে সেখানে কর্মসংস্থানও তৈরি হয়। একটা শুধু স্বনির্ভর গোষ্ঠী দ্বারাই কর্মসংস্থান তৈরি হয় না, এদের দ্বারাও কর্মসংস্থান তৈরি হয়। বর্তমানে বাজেট 2024-এ লক্ষ্মী ভাণ্ডার 12,900 কোটি টাকা। এই যে লক্ষ্মী ভাণ্ডারকে কপি করে অন্যান্য রাজ্যে শাসন ক্ষমতা মানুষকে ভোটদানে বাধ্য করবার জন্য তারা যখন দিচ্ছে, সেটা তাদের লোভ দেখানো হচ্ছে না। তারা যখন এই সমস্ত জায়গাতে তারা যখন একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে সেখানে যখন যোজনা চালু করছে, সেটা খয়রাতি হচ্ছে না, সেটা উৎকোচ হচ্ছে না, সেটা ভিক্ষে দেওয়া হচ্ছে না। বাংলার বুকে যদি মহিলারা পায় তাহলে বিরোধীদের কাছে খুব গাত্রদাহ, বিরোধীদের কাছে এই বিষয়টাই খুব গাত্রদাহ, চোখের বালি হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার। অর্থাৎ আমার কথা একটাই, যে আমি যদি লক্ষ্মী ভাণ্ডারটাকে ব্যক্তিগতভাবে পছন্দ না করি, তাহলে অন্যান্য স্টেটে ক্ষমতা দখলের জন্য কেন বহন করব? তার মানে কোথাও লক্ষ্মী ভাণ্ডার সারা ভারতবর্ষকে পথ দেখালো, এটাই তো স্বীকার করে নেব। করোনার সময় মানুষের হাতে পয়সা দেওয়ার কথা বলেছিল যত বিশেষজ্ঞ ছিল, যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ, কিন্তু মোদী সরকার করোনার সময়তেও শুধু ঋণের ঝনঝনানি শুধু মানুষকে শুনিয়ে গেছিল, হাতে কিন্তু একটাও নগদ পয়সা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় তো তৈরি করলো। আমার কথা হচ্ছে, একটা সরকার, সেই সরকার মহিলাদের সচেতনতার জন্য করবে, সেই জন্য মহিলাদের নিজস্ব অধিকার ফিরে। কন্যাশ্রী যখন বলে তখন বাচ্চারা কি বলে, যখন মেয়েরা যখন পায় কন্যাশ্রী, স্টুডেন্টের মেয়ে, হ্যাঁ, স্টুডেন্ট মেয়েরা যখন পায় তখন তারা কি বলে, সরকার আমাকে দিয়েছে। রূপশ্রী যখন বিয়ের সময় 25,000 টাকা দেয়, বলে কি, সরকার আমায় দিয়েছে। কিংবা ছেলে ও মেয়ে হোক, ওই পড়ুয়ারা যখন সাইকেল পায়, বলে এটা আমার সাইকেল, এটা সরকার আমায় দিয়েছে। কিংবা এই যে শিক্ষাশ্রীতে তফসিলি জাতি যেটা পায়, স্কলারশিপ যেটা পায়, বলে সরকার আমায় দিয়েছে। কিংবা ঐক্যশ্রীতে সংখ্যালঘুরা যখন পায় স্কলারশিপ, ওই স্টুডেন্টরা, তখন বলে কি, সরকার আমায় দিয়েছে। অর্থাৎ এই যে সরকার আমায় দিয়েছে, মানে এটা আমার অধিকার। এই অধিকারটাকে কে প্রকাশ করলো বাংলার বুকে?
মমতা বন্দ্যোপাধ্যায়। সুজনবাবু বলছেন যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সরকারের নাকি কর্তব্য। বামফ্রন্টের সময় বহু প্রকল্প তৈরি হয়েছে, নিশ্চয়ই প্রকল্প তৈরি হয়েছে, কিন্তু মানুষের কাছে পৌঁছয়নি, কমরেডদের কাছে পৌঁছে গেছে। আপনার সময় বিপিএল লিস্ট ছিল, সেই বিপিএল লিস্টে কারা ছিল? সব গরিব তো ছিল না, কেউ সব বড়লোক কমরেডরা ছিল। সিদ্ধারা সোজা করে আপনি আরজি করের আন্দোলনের সাথে আপনারা সারাক্ষণ বাম আর অতিবাম মিলে সারাক্ষণ করছেন। সিদ্ধারা আপনারা যখন উপহার দেওয়ার সময় নাগরিক মঞ্চ থেকে বারবার জয়ধ্বনি দিচ্ছেন, সিদ্ধারা সোজা করে সত্যটা বলতে পারেন না? এটা তো বলতে হবে। কৌশলগতভাবে লক্ষ্মী ভান্ডারকে উৎকচ বলা ঠিক হয়নি, রাজনৈতিকভাবে ভুল স্বীকার, ঐতিহাসিক ভুল, কিন্তু কৌশলটাকে অবলম্বন করে ওই সিদ্ধারা সোজা নেই। তা আমার কথাটা হচ্ছে, লক্ষ্মী ভান্ডার বলুন আর যাই বলুন না কেন, সেখানে একটা মহিলাদের স্বতন্ত্র অধিকারকে দেওয়া। আপনি তেলেঙ্গানার কথা বলুন না, তেলেঙ্গানায় কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছিল বিধানসভা নির্বাচনের সময়, তেলেঙ্গানা বিধানসভা যখন নির্বাচন হয়েছিল, বলেছিল কি যে মহিলাদের যখন বিবাহ দেওয়া হবে তখন 1 ভরি মানে 10 গ্রাম সোনা দেওয়া হবে, সঙ্গে 1 লক্ষ টাকা। এটা উৎকট ছিল না? এটা খয়রাতি নয়? এটা ভিক্ষে নয়? অর্থাৎ 74টা প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে, সেটাই খয়রাতি হয়ে যায়। আর আপনারা যখন করেন তখন সেটা খয়রাতি হয় না, সেটা মানুষের পাশে দাঁড়াবার একটা অঙ্গীকার হয়ে যায়। স্বভাবটাকে পাল্টাতে হবে, যেটা ভালো সেটা নিতে হবে। বিজেপি যদি কোনো ভালো কাজ করে, সেই ভালো কাজটা মানুষকে বলতে হবে, আমাদেরও বলতে হবে। কিন্তু কর্পোরেটের 15 লক্ষ কোটি টাকা কর্মকুব করে দেবে, এটা তো আমি বলতে পারবো না ভালো। কংগ্রেসের যদি কোনো ভালো কাজ করে, সেখানেও বলতে হবে আমাদের। অর্থাৎ আমরা রাজনীতি, যারা এখানে সারা বাংলা না সারা ভারতবর্ষে যারা রাজনীতি করে, কোথাও নিজের সময়ের সময় নিজে যখন নিজের দলের যখন শাসনকাল থাকে তখন সব ভালো। বাংলার বুকে সিপিএম ভেবেছে 34 বছরের সমস্ত গ্লানি, সমস্ত বেদনা, সমস্ত দুঃখ, সমস্ত কান্না বাংলার মানুষ বলে গেছে। কয়েকজন নেতাকে তো বক্তব্যের সময় দেখতে পাচ্ছি আমরাও কন্যাশ্রী দিতাম, আমরাও সাইকেল দিয়েছি বলতে শুনেছি, আমরা এই প্রকল্পের অনেক কিছু দিয়েছি, কিন্তু বাংলার মানুষ পায়নি। তাই সামনে 6খানা নির্বাচন, বিধানসভা যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে মানুষ ঠিক করে দিয়েছে কাকে জেতাবে। মানুষ আপনার জন্য এখন আর বসে নেই। মানুষ জেনেছে কে আছে কে নেই, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না, মানুষ ঠিক করে ফেলেছে। আমি তার জন্য কিছু বলবো না, আমি শুধু এই কারণেই আজকে ভিডিওতে এলাম, আজকে আপনাদের সামনে আমরা কথা বলতে এলাম, যে আর কত ছলনা রাজনৈতিক বিরোধী নেতা নেত্রীরা করবে। সুকান্ত মজুমদার কালনায় যাচ্ছে কর্মী সম্মেলনে, বলছে সদস্য পদ নিলে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা সে নাকি পেয়ে যাবে। শুভেন্দু অধিকারীও বলছে জিতলে ক্ষমতা এলে 3000 টাকা দেবে। আমার কথা, আপনি দিলে সেটা শুভ, সেটা ভালো, সেটা ভিক্ষে নয়। আর বাংলার মুখ্যমন্ত্রী দিলেই সেটা অশুভ, সেটা খারাপ, আর সেটা খয়রাতি, এইটা ঠিক নয়। তাই বাংলার মানুষ আগামী দিনে তাদের নির্দিষ্ট চিন্তাধারার মাধ্যমে সঠিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলার শান্তিকে রক্ষা করবার জন্য, বাংলার উন্নয়ন যেন আরো ত্বরান্বিত হয়, বাংলার মানুষের পাশে বাংলার সরকার
যেন আরো বেশি দাঁড়াতে পারে, সবকিছু ভাবনা চিন্তা করেই মানুষ তার সঠিক সিদ্ধান্ত জানাবে। আশীর্বাদ করবে এই 6টা যে বিধানসভায় উপনির্বাচন, হারোয়া কেন্দ্র থেকে নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই, এই যে কেন্দ্রগুলোতে উপনির্বাচন হবে, আশীর্বাদ নিশ্চয়ই পাবে। হারজিত আছে, হারজিতের মধ্য থেকেই রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পায়, রাজনৈতিক অভিজ্ঞতা বৃদ্ধি পায়, কাটাছেঁড়া আবার হবে, আবার হয়তো পুরনো অনেক রাজনৈতিক দলের জামানা বাজেয়াপ্ত হয়ে যাবে। তারা হয়তো অনেক স্বপ্ন দেখেই এখানে উপস্থিত হয়েছে। আপনারাও দেখুন, আমিও দেখি, বাংলাও দেখুক ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হয় সাধারণ বাংলার মানুষের দ্বারা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।